আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এ ধরনের একটি ব্যানার কিভাবে তৈরি করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা হচ্ছে 10 ফিট বাই 4 ফিটের একটা ব্যানার। দেখে নিই তারপর। সরি, এটা হচ্ছে 7 ফিট বাই 3 ফিটের একটি ব্যানার। তো আমি নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। এজন্য প্রথমে এখানে এডিট আর্টবোর্ডে ক্লিক করলাম, এরপরে একটা ক্লিক দিলাম। এখান থেকে আমি এটাকে টেনে, এই যে 3 ফিটের একটু বেশি আছে, আমি এটাকে সিলেক্ট করে 3 বানিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করলাম। তো আমাদের সাইজটি একদম পারফেক্ট মতো হয়ে গেছে। এরপরে এই যে এই শেপটা কিভাবে ক্রিয়েট করছে, এটা পেন টুল দিয়ে ক্রিয়েট করা হয়েছে। এই যে পেন টুলটা সিলেক্ট করলাম, এরপরে এখানে একটা ক্লিক দিলাম, এরপরে একটু উপরে উঠে একটু হালকা বাঁকিয়ে নিলাম। এরপরে এটাকে এভাবে রেখে হালকা একটু বাঁকিয়ে নিলাম। এরপরে এখানে একটা প্রেস দিলাম। হ্যাঁ, এই কোণাটা আরেকটু সফট করে নেওয়ার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এভাবে ধরে আপনার মন মতো এটাকে করে নিতে পারবেন। একটা টান দেই, এই যে দেখেন। তো এরপরে এখানে যে একটা ছায়ার মতো অপশন, এই এলিমেন্টটা কিভাবে নেব, আগে এটার কালার সিলেক্ট করি। এখান থেকে গ্রিন কালার নিলাম। এরপরে আমি আরেকটা শেপ নিব এটার পিছনে, এটাও পেন টুল দিয়ে নিতে পারি। এখানে একটা ক্লিক দিলাম, এখানে আরেকটা ক্লিক দিলাম। এই যে, তো এইটার কালারটা একটু ডিপ হবে, এটার কালারটা একটু ডিপ দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দেব। তো এটা পিছনে পাঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটে একটা প্রেস দিলাম, একদম সবার নিচে চলে গেল। এরপরে টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপরে আমরা এই শেপটাকে ঠিক ওরকমভাবে উপরের শেপটার মতো ক্রিয়েট করে নেব। তো আমি এটাকে স্যাম্পল হিসেবে ধরে নিলে আমার একটু সহজ হবে, এই জন্য আমি এখান থেকে দেখে ক্রিয়েট করে নিচ্ছি। এই যে এখান থেকে এখানে একটা প্রেস দিয়ে টেনে নিলাম। এই যে আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে তারপরে এটার উপরে স্যাম্পল হিসেবে এটাকে ইউজ করে তারপরে ক্রিয়েট করতে পারেন ডিজাইনটা। এটাকে এবার সিলেক্ট করে ধরে নিচে নিয়ে আসি। আপনি যদি শিফট প্রেস করে ধরে তারপরে নিচে টানেন তাহলে এটা আর কোনো দিকে নড়াচড়া করবে না, একদম সোজা চলে আসবে। এরপর মাউস ক্লিক ছেড়ে দিলাম, এরপরে শিফট বাটনটাও পরে ছেড়ে দিলাম। এখন এখানে যেই শেপটা দিছে ঠিক ওরকমভাবে আমরা আগেরটার মতো করে পেন টুল ইউজ করে এই শেপটা দেব। এই যে এরপরে কন্ট্রোল শিফট চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটে একটা প্রেস দিলাম। এটার কালারটা সেম হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না, আমি এখানে এটার কালারটা আরেকটু ডিপ করে দেব। এখান থেকে কালারটা আরেকটু ডিপ করে দিলাম। ওকে, এবার দেখতে পাচ্ছেন ইজিলি বোঝা যাচ্ছে। তো এই কালারটা আমি কিভাবে আরও ডিপ করলাম, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন টুল, এরপরে ফিলে ডাবল ক্লিক, এরপরে প্রথমত আপনার এখানে এটা সিলেক্ট করা থাকলে আপনারা কালার মিক্সারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাকটা একটু বাড়িয়ে নিলেই এটা ডিপ হয়ে যাবে।
এরপরে চাইলে আপনি এটাকে গ্রুপ করে নিতে পারেন। কন্ট্রোল চেপে ধরে জিতে একটা প্রেস দিলে এটা গ্রুপ হয়ে যাবে। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, এই যে দেখেন এপাশে একটু ডিপ কিন্তু এপাশে একটু হালকা। তো এই গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে ইউজ করে, এই যে দেখেন এখান থেকে একটু সরে গেছে, তো কন্ট্রোল জেড প্রেস করলে এটা আবার আগের জায়গায় চলে যাবে। আমরা আনগ্রুপ করে নিই, কন্ট্রোল শিফট চেপে ধরে জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এজন্য এই যে এপাশে টুলবারের মধ্যে একদম নিচের দিকে আছে এই যে গ্রেডিয়েন্ট, এখানে একটা ক্লিক দিলে এই যে গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই প্রান্তটা আমি সিলেক্ট করলাম, আইড্রোপার টুলটা নিলাম, এরপরে এখানে যেরকম একটু ডার্ক গ্রিন টাইপ নিলাম, এরপরে এই প্রান্তটার পয়েন্ট সিলেক্ট করলাম, এরপরে এখানে লাইট গ্রিন এটাকে একটা ক্লিক দিলাম, এই যে দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চয়েস অনুযায়ী। এই যে দেখেন এই যে এই সেটটা একটু লাইট হলো। এই আপনার এই কালারটা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন আইড্রোপার ইউজ না করেও। সেক্ষেত্রে আপনার এই যে পয়েন্টের উপরে রেখে ডাবল ক্লিক দিলে এই যে এখানে কালার মিক্সারটা শো হবে, এবং সলিড কালারও এই যে নিচে আছে সলিড কালারটাও ইউজ করতে পারবেন। আমাদের দুইটা শেপ ক্রিয়েট করা হলো, এটাকে আবার গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে, এটা গ্রুপ আছে। হ্যাঁ, এরপরে এই লোগোটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন ইপিএস অথবা এসভিজি ফরম্যাটে। তা আমি এই লোগোটাকে একটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তো এটাকে উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল এবং শিফট চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটে একটা প্রেস দিলে একদম সবার উপরে চলে আসবে। এটাকে এখানে রেখে দিলাম। এরপরে এই যে ফন্টটা, এটা আপনারা lipighar.com-এ গেলে ফ্রিতে পাবেন। এরকম অনেক ফ্রি ফন্টের ওয়েবসাইট আছে যেখান থেকে আমি ফ্রিতে ফন্ট ইউজ করে থাকি। আসলে আমি কোনো পেইড ফন্ট ইউজ করি না, এটাও একটা ফ্রি ফন্ট। তো আপনারা যদি ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় ফ্রিতে এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, তাহলে আমি ফন্ট নিয়ে আপনাদের জন্য বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমরা এটাকে কিভাবে কালার গ্রেডিয়েন্টটা ইউজ করেছে এটা একটু আপনাদেরকে দেখাই। আমি পুনরায় এটাকে টাইপ করে নেই, সরি, এখান থেকে একটা লেখা কপি করে এখানে লিখে নেই নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণ প্রযুক্ত প্রোগ্রাম আচ্ছা, এটাকে এখানে রাখলাম, একটু বড় করে নেই। প্রপার্টিজ থেকে এখানে আমি সাপোজ এই ফন্টটা ইউজ করলাম না, এটা এখানে একটু ভেঙে যাচ্ছে, অন্য একটা ফন্ট দিতে হবে, এটাও ভেঙে যায়, এটা ঠিক আছে, এই ফন্টটা ইউজ করলাম। আর একটু লম্বা করে নিতে পারি। আপনি যদি ফন্টে কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফন্টটাকে আগে আউটলাইন করে নিতে হবে। এজন্য কন্ট্রোল শিফট প্রেস করে চেপে রেখে আপনার ওতে যদি একটা প্রেস করেন, ও বাটনে ওয়ে ক্লিক করলাম, এটা আমার আউটলাইন হয়ে গেছে। এখন এটা এক একটা শেপের মতো কাজ করবে, এজন্য আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করা সহজ হবে। সিলেক্ট করলাম, আপনি চাইলে আনগ্রুপ করে নিতে পারেন কন্ট্রোল শিফট জি প্রেস করে। এই যে প্রত্যেকটা আনগ্রুপ হয়ে গেছে আলাদা আলাদা। আমি নিচের অংশটাকে আলাদা করতে চাই, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু নিচে নিয়ে আসলাম। উপরের পার্টটাকেও এভাবে টেনে সিলেক্ট করে দিলাম, এরপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দুটোকে অ্যালাইন করে নেই,
এই যে মিডল অ্যালাইন, উপরেরটাকে আমরা এটাও একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছে, তো আমরা এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করলাম। এই যে দেখেন অটোমেটিক্যালি গ্রেডিয়েন্টটা চলে এসেছে, এই যে গ্রেডিয়েন্ট ভাব। এরপরে আপনারা চাইলে যেরকম এক সাইডটা যেরকম লাইট ব্লু লাইট গ্রিন, আর এক সাইডটা একটু ডার্ক গ্রিন এরকম করতে পারবেন। এক্ষেত্রে এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে আপনারা এক পাশে রেখে এভাবে একটা টান দিবেন। এই যে দেখেন এবার কেমন হয়েছে। এবার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ইউজ হয় নাই, টোটাল ফন্টের উপরে একটা গ্রেডিয়েন্ট এ মাথা থেকে মাথা ইউজ হয়েছে। তো এরপরে এটাকে আমরা একটা স্ট্রোক দিয়ে দেব। আপনি যদি এটাকে সরাসরি একটা স্ট্রোক দেন সেক্ষেত্রে একটু সমস্যা আছে, দেখবেন। এই যে আমি এখানে স্ট্রোক ইউজ করলাম, এই যে দেখেন ফন্টের ভিতরে স্ট্রোকটা চলে এসেছে, যেটা খুবই খারাপ দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা সহজে যেটা করি, স্ট্রোকটা নান করে দেই, Ctrl+A0, এটার একটা কপি করে আমরা এটার পিছনে পাঠিয়ে দেব। Ctrl+C দিয়ে একটা কপি করলাম, এরপরে কন্ট্রোল চেপে রেখে বিতে একটা প্রেস করলাম, আমাদের কপিটা পিছনে চলে গেল। এরপরে আমরা যদি স্ট্রোকটা ইউজ করি, এবার দেখেন এবার আমাদের স্ট্রোকটা একদম বাইরের দিকে এবং পিছনে। এটা চাইলে আরও অনেকভাবে করা যায়, কিন্তু এভাবে আমার কাছে সহজ মনে হয়। আমি এবার স্ট্রোকের কালারটা হোয়াইট করে দিলাম। এরপরে ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ওকে। এই যে ড্রপ শ্যাডোটা ইউজ করলে একদম প্রিমিয়াম লাগে। আপনারা চাইলে নিজেদের মতো ফন্টটা ড্রপ শ্যাডোটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এক্ষেত্রে এখন আরেকটা সমস্যা দেখেন, এটা সিলেক্ট করে আপনি স্ট্রোক এবং ড্রপ শ্যাডো কিছুই কিন্তু খুঁজে পাচ্ছেন না, কারণ এই যে স্টাইলটা, এই ডিজাইনটা সম্পূর্ণ ইফেক্টগুলো ইউজ করা হয়েছে পিছনে যেই টেক্সটটা আছে ওটার উপরে। এক্ষেত্রে আমরা এটাকে Ctrl+2 দিয়ে যদি লক করে নেই, এরপরে যদি সিলেক্ট করি, এক্ষেত্রে উপরেরটা লক হয়ে গেছে এবং পিছনেরটা আমাদের সিলেক্ট হয়েছে। এরপরে আপনি ড্রপ শ্যাডোতে যদি ক্লিক করেন, এক্ষেত্রে আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ড্রপ শ্যাডোটা। এটাকে চাইলে আমি 30% দিয়ে দিলাম। এরপরে একটা ট্যাবে প্রেস করি, এই যে দেখেন অ্যাপ্লাই হয়েছে। এটাকে চাইলে আপনি আপনার মন মতো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। না, আমার কাছে 75% ওটাই ভালো লাগে, হ্যাঁ এটাই একটু বোঝা যায়। আচ্ছা চলুন এরপরে এটাতে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করি। এটা সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট কালারটা দুইটা চলে আসছে, ডিলিট করে দেই। সিলেক্ট করে ডাবল ক্লিক, এই পাশটা লাইট, এই পাশটা ডার্ক রেড, ওকে। এরপরে গ্রেডিয়েন্ট টুল টান দিয়ে ছেড়ে দেই, ওকে। এই যে দেখেন আমরা এটার মতো সেম এটাকেও কপি করলাম, Ctrl+C দিয়ে, Ctrl+B দিয়ে পিছনে পাঠালাম। প্রপার্টিস থেকে স্ট্রোক 20, এরপরে স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে, এটাকে লক করে নিই, উপরেরটাকে Ctrl+2, পিছনেরটা স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে, এখানেও ইফেক্ট থেকে। এখন এটাকে আমি সরাসরি অ্যাপ্লাই ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এটা চলে আসবে। এটা প্রথমবার ইউজ করলে পরের বার থেকে এখানে শর্টকাটে শো হয়। এইটা সিলেক্ট করলাম, এই যে দেখেন কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। আমি এটা চাইলে, এই যে এটা কিন্তু লক করা, উপরের পার্টটা কিন্তু লক করা। আপনারা অল্টার এবং কন্ট্রোল চেপে ধরে যদি 2 প্রেস করেন, সেক্ষেত্রে সবগুলো লক করা এলিমেন্ট আনলক হয়ে যাবে। তা আমি আনলক করে নিলাম। এরপরে আমি উপরের দুইটাকে একসাথে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, নিচের দুইটাকে একসাথে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম।
এরপরে দুইটাকে ধরে একসাথে গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। ওকে, এই যে দেখেন। এরপরে এখানে যে শেপটা ইউজ করা হয়েছে এটাও কাস্টমাইজেশন, এটাও আমার তৈরি করা। এক্ষেত্রে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, এটার কর্নারটা অটোমেটিক একটু কার্ভ করা আছে, আপনারা নিলে এরকম থাকবে। তো আপনারা এই যে কোনায় যে কোনো একটা কর্নারকে ধরে একটু টান দিলে চারোকোনা আপনার কার্ভ হয়ে যাবে। ওকে, আমরা এটাকে এখানে ধরে শিফট প্রেস করে ধরে রেখে যদি আপনি এটা ঘুরান দেন, ওকে, তাহলে এটা একদম একুরেট 90 ডিগ্রিতে ঘুরে যাবে। এরপরে আমি এটার কর্নারটা আরেকটু কার্ভ করে নেই। ওকে, এরপর এটার একটা কপি এপাশে নিয়ে নিলাম, শিফট চেপে ধরে নিলে এটা একদম সোজাসুজি থাকবে। আরেকটা কপি শিফট চেপে ধরে এপাশে নিয়ে নেই, এপাশে, বাস একদম পিছনের যেটা ওটাকে আমি কন্ট্রোল এবং শিফট চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করলাম, সবার উপরে চলে আসলো। এটা একটা সলিড কালার ইউজ করলাম, এই যে ডিপ ব্লু। ওকে, এবং এখানে এইটা লাইট ইয়েলো, লাইট ইয়েলো, এবং এ পাশেরটা ডার্ক ইয়েলো। এবং এ দুটোকে আরেকটু ক্লোজে নিয়ে আসি, শিফট চেপে ধরে এটাকে আরেকটু ক্লোজে নিয়ে আসি, শিফট চেপে ধরে, বাস। এরপরে আমরা যদি এখানে ফন্ট ইউজ করি, এই যে দেখেন, এটাকে উপরে উঠে নিয়ে আসি, কন্ট্রোল শিফট প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, দেখেন সেম টু সেম। এরপরে এটাকে নিচে পজিশন করে বসিয়ে দিলাম। ওকে, এরপরে চাইলে আমি লেখাটা নিয়ে আসতে পারি। ওকে, এটাও নিয়ে আসলাম, এটার সাথে এটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটু উপরে উঠাই, এটাকে আরেকটু উপরে উঠাই। ওকে, বাস, আমাদের ব্যানার কিন্তু প্রায় কমপ্লিট। আমরা লেখাগুলো নিয়ে আসলেই আমাদের ব্যানারটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি টোটাল এই সেকশনটা, আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা একটা কালার দেওয়া আছে, পেন টুল দিয়ে আপনি এখানে একটা প্রেস দিলেন, এখানে একটা দিলেন, এরপরে এখানে একটা দিলাম, এখানে 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 কন্ট্রোল শিফট চেপে রেখে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে প্রেস দিলাম, ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এরপরে এটার কালারটা আইড্রপার দিয়ে আমি এটার কালারটা সিলেক্ট করে নেই। এখানে এটার আরেকটা কপি নেই, ওয়ালটার চেপে রেখে আপনি যদি এটাকে সিলেক্ট করে চেপে রেখে এরপরে শিফট ধরে একটু টান দেন, এটা একটা কপি হয়ে গেল। এবং এটাকে আমি আবার একদম পিছনে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল শিফট চেপে রেখে অল্টার বাটন একটা প্রেস দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট ওপেনে। এরপর এটার কালারটা আর একটু ডিপ করবো, এই যে এটার মতো আইড্রপার নিলাম, কালার সিলেক্ট করলাম, এই যে দেখেন সেম টু সেম। এরপরে আমি এটাকে লক করে নেই, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। টোটাল লেখাটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এই যে একদম কপি করে নিয়ে আসলাম। যে আমার এই শেপটাকে একটু বড় করতে হবে, আমি এটাকে দুটাকে ধরে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আর একটু টেনে সামনের দিকে নিয়ে আসলাম। ওকে, এই যে দেখেন এই দুইটা প্রান্ত কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে। এটাকে ঠিক করার একটা সহজ একটা সিস্টেম আছে, কন্ট্রোল চেপে রেখে এবং শিফট চেপে রেখে, অথবা এটা তো শর্টকাট, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন। ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, শিফট চেপে রেখে একটা শিফট ক্লিক, এরপরে নিচের দুইটা মাথাও নিতে হবে, শিফট ক্লিক। এরপরে অ্যারো বাটনে যদি আপনি পিছনের দিকে অ্যারো দেন,
শিফট, সরি হচ্ছে না, আচ্ছা এটাকে ম্যানুয়ালি একটা হচ্ছে, আচ্ছা আমরা একটা একটা করেই করে নিই। কন্ট্রোল শিফট জি, গ্রুপটা কেটে দেই, নিচেরটাকে ডিলিট করে দেই। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে রেখে এটাকে টান দিই, সোজাসুজি পিছনে সরে আসবে। শিফট চেপে রেখে আরেকটু আনলাম, ওকে। এই প্রান্তটাকে ধরেই পয়েন্টটাকে সিলেক্ট করে এরপরে শিফট চেপে রেখে এদিকে নিয়ে আসলাম, বাস। এরপরে আমি আরেকটা কপি নেই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটার পিছনে পেস্ট করি। এরপরে আরেকটু অ্যারো বাটনে ক্লিক করে শিফট অ্যারো, সরি এটাকে সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পিছনে পেস্ট, এরপরে শিফট চেপে রেখে অ্যারো বাটনে একটা, দুইটা, তিনটা। এরপরে এটার কালারটাকে আরেকটু ডিপ হাইড্রোপার নিলাম, একটু জুম করে, ওকে, বাস অ্যাপ্লাই হয়ে গেল। আরেকটু চাইলে আমি সরাই নিতে পারি, 1 2, ওকে। এই যে দেখেন আমাদের ব্যানার কিন্তু প্রায় কমপ্লিট। এই শেপটা আরেকটু বড় করতে হবে এদিকে, বাস। এই যে আচ্ছা এই লেখাটা এখানে প্লেস করে দেই, ওকে, আর একটু ছোট করে নেই। দেখেন একদম আমাদের ব্যানারটা কিন্তু সেম টু সেম কপি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে এরকম একটা ব্যানার আপনারা তৈরি করতে পারেন আরও সহজ পদ্ধতিতে, এবং আরও সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনে কিভাবে আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।